তার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। এই ভাই কত ফেসবুকে দেয় না, কথা কোন নাকি আপনারা? কিন্তু ধরা হচ্ছে, এর চেয়ে বেশি কিছু কোয়া যাবে না। স্বপ্নে মামলা দিয়ে আমাকে জেল খাটালু আর হাদির খুনি ধরিয়া তাও সত্যি কথা করছু না গা। কি কি কায়দা রে, আমরা মনে হয় মরে গেল রে বা। কোনো কথা কওয়ার বুদ্ধি নেই। দেশের মোট মানুষ অন্যায় করিচ্ছে, আমরা যদি না অন্যায়ের প্রতিবাদ করি কয় তোর তোর এত মাথা ব্যথা কে? অনুরোধ করছি আসুন আমরা কোরআনের বক্তৃতা শুনবো। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন সবচেয়ে আল্লাহকে ওই ব্যক্তি ভয় করে যে ব্যক্তি কোরআনের আইন পৃথিবীতে কায়েমের চেষ্টা করে, এরাই আল্লাহকে বেশি ভয় করে। ধরে বল ঠিক কিনা? মুখ দিয়ে আল্লাহ ভয় করা যায় না, কাজ দিয়ে ভয় করা লাগে। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিলে যিনি এসেছেন, ভাই এখনই কি ওনাকে দিবেন? শেষের দিকে? আচ্ছা আচ্ছা, মারহাবা, ধন্যবাদ। বেদার হচ্ছেন আপনারা। আমি এই আয়াতের কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন আমাকে তোমরা ভয় করো, আর আমি কোনো তোমাদের অন্তরের খবর জানি। কি এমনও মানুষ আছে ভোটের ক্যানভাস করার জন্য বাড়ির ভেতরে ঢুকিছে, তুই ভোট দিব না তুই ওর সাথে ঘুরুচ্ছু গা। ওই বাড়িতে বাইরে হয়ে যাচ্ছে, বাড়িওয়ালা পাশে হাত দেঙ্গে করছে। আবার একই গ্রামত বাপ একজনের ভোট চাচ্ছে, বেটা আর একজনের ভোট চাচ্ছে। হ্যাঁ কথা কোন রেখা? আবার আমাকে করছে যে আমরা ঠিকই আছি, আমাকে কাছে আসিস না। আবার কেউ করছে তোরা খেটে কি করবো, ভোটের আগার দিনে 2 হাজার যদি কাম করি মোট ভোট ঘুরে যাবি। এবার মানুষের ভোট কল দেয় একবার খোদাই করে আল্লাহ লিখে দিয়েছে কাক কোনটি ভোট দিবি। যদি টাকা তোরা দিবারই আসিস, আমি হুকুম জন্য টাকা খায় ফেল দেবেন। টাকা দেন, ফেরত দেন না। হ্যাঁ কথা কন, টাকাও খাওয়া লাগবি, ভোটও দেওয়া হবে না। তুই তো টাকা জনগণের টাকা আমাকে দিচ্ছ। কথা কন, একটা গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 20,000, আর একটা 270 কোটি টাকার মালামাল একটা মানুষ 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে করছে, চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি জিলেপি খাবি। এইবার আর জিলেপি টাকা দিয়ে মানুষ বিক্রি হবে না। এই এতদিন মানুষ বুঝেছে ইসলাম ছাড়া রাজনীতির ঠেলা কাক কয়। হ্যাঁ কথা কন, আমরা মরেছি। আজকে বাংলাদেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভূমিধস আল্লাহ বিজয় দিয়েছেন, আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের রেজাল্ট ওই রকমই করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি সকল অন্তরের খবর জানি। আল্লাহর অগোচরে কোনো জল্পনা কল্পনা করার সুযোগ আছে? কান কথা করার সুযোগ আছে? আপনি আমি কাল কি করব সেটাও আল্লাহ জানে। কি আল্লাহ? আল্লাহর সিসি ক্যামেরা লাগে না, আল্লাহর নজর পাশে পাশে থাকে। আল্লাহর চোখে সিসি ক্যামেরা। কি হুজুর? এখানে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই সমস্ত ঈমানদারের জন্য যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, এই ভালো কাজ করার যারা করে তাদের জন্য আমি ওয়াদা দিচ্ছি তাদের অপার হলো কয়েকটা। আমার আল্লাহ বলছেন 1 নাম্বার লাহুম মাগফিরাত, আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ইসলাম বিজয়ের কাজ যারা করবে তাদের গুনাহ মাফ
করবেন কে? জোরে কোন কে? গুনাহ মাফের জন্য আমাকে ইসলাম বিজয়ের কাজ করতে হবে, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম, আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধরনের একটা পুরস্কার দিয়ে দিবে, জোরে কোন না মারহাবা। বড় ধরনের পুরস্কারের নাম কি? জান্নাত। জান্নাত। কেউ কেউ কয় জান্নাতের টিকিট বেচে, তাহলে আজরুন আযীমের মানে কি? আজরা কয় না বা এই ব্লাউজ বানামো, পাঞ্জাবি বানামো, আজরা কত কয় না ভাই? আজরা কোনো আরবি শব্দ, এটা কার ভাষা? আজরা কত আগে মানুষ করছিল আজরা। আমি 24 বছর দর্জিগিরি করছি, এখনো লোগত করা পড়া আছে। আমি ব্যবসার দিক দিয়ে দর্জির দিক দিয়ে 1 নাম্বার, কৃষকের দিক দিয়ে 1 নাম্বার, বক্তার দিকে 6 নাম্বার না 8 নাম্বার, আপনারাই বলুন এই কথা ঠিক কিনা? তাহলে এই আজুরা করছিল, আমার থেকে ব্লাউজ বানাইলে করছিল আজুরা কত, তাহলে এটি আল্লাহ ওই কথাই দিয়েছে আজরুন আযীম, সর্বোচ্চ উত্তম পুরস্কার দেব। উত্তম পুরস্কার জান্নাত ছাড়া কিছু আছে? তা আল্লাহ নিজে বলছেন এই কাজ করার জন্য আমি পুরস্কার দেব, একটা হলো গুনাহ মাফ করব, বেহেশত দেব। দরকার আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, উপরের আয়াতগুলির এই আমল যারা মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, উলাইকা আসহাবুল জাহিম, যারা ওই কাজে শরীক হবে না তারা কঠিন জাহান্নাম, জাহিম নামক জাহান্নামে প্রবেশ করবে। না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আইনের পক্ষে কাজ করি আমরা। কি আমাকে কাম দাওয়াত দেওয়া, যাই করুক করুক, না করুক না করুক, তুই করবি না, তুই সাইডা, তুই যেটা করুচ্ছু কর, তুই আবার আমাকে গালে বুকে কেমন কি? কতদিন আমরা বক্তৃতা করছি রে, এই যে 16-18 বছর, আমি 47 বছরে বক্তৃতা করছি, এটা দিয়ে 48 পড়ছে মারহাবা। বহু জায়গাতে আমার ইনকা মাইক ছেড়ে দিয়ে আমি দেখেছি, বাগমারা সভাগুলো আত্মা হুজুরের সাথে আমি দ্বিতীয় বক্তা করে, প্রধান বক্তা বসে আছি, উনি বক্তৃতা করছে, এক নেতা করছে কানের পট্টি গরম করে দেব, আর একজন আবার এই 5ই আগস্ট পর একজন কথা কি চোখ বাষ্ট করে দেব। কেবা আমরা এগুলো কথা বলছি, আমাকে তোকে তো গাইলাচ্ছি না, এবং তুর্কির দলের কথা তো কোরআনত নাই, জামাতের কথাও কোরআন নাই, আল্লাহর আইনের কথা কলি। কেউ কেউ কয় খালি তুর্কেরই ওয়াজ করবি, সেই জন্য আমি খালেদার কথা 22 বার করছি। আমার একটা প্রাণের সরকারের জন্য খালেদা, এতই সার কিনে আমি দুধ পাচ্ছি। 300 টাকার সার কেনা মানে 300 টাকা বস্তা, মানে কি 20,000 টাকাতে কত বস্তা সার পাচ্ছি। আমার চিন্তা হচ্ছে খালি খালেদা না প্রধানমন্ত্রী হলেও নি জীবন শান্তি। কিন্তু দেখলো যে না, এত ভালো কথা আমরা কই তার ব্যাপারে, তা ওর কেন আমি মন পাই না। এই হাজি জুম্মার একটা হাজি 2 জন হজ করবে, তাই আমার গাঁওতি বক্তৃতা দেওয়ার লাগিয়েছি, এই কিছু কিছু নেতার মুখ খালি কালি হয়ে গেছে। কেবা তুই খেয়ে বুঝু গা, আমি তো আল্লাহর কথা কর, আমার বাপের কথা করছি, তুই হজ করবে যাচ্ছ ভালো, তাহলে ওটিতে হাজিরা করছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, নিয়ামত আল্লাহ কাল মুলক, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। তুই রাজত্বের কথা হাজিরা মোরদাদ মক্কাত কয় আছে, তুই ভোট দিচ্ছ কার? তোর বাটাম ফাটাবে না তো করলে আল্লাহর বাটাম ফাটাবি। তোর টাকা দিয়েছে আল্লাহ PhD করার জন্য, তুই মক্কার থেকে ঘুরিয়েছে খালি ওই দাওয়াত খাবো আর ওই আকিকা খাবো। তোর আল্লাহর আইন চালু করার পক্ষে কথা বলা লাগবে। এই বাংলাদেশে 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে। বাংলাদেশে যদি হাজি সাহেবেরা যদি আল্লাহর আইনের পক্ষে কাজ করত, আমার দেশে 500 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু আমরা বুঝি না, হযরত যা বলি সেটা করি না। আসুন আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বললাম, আল্লাহ বলছেন তাদের অফার হলো, তাদের ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ ছাড়া ক্ষমা করা, জান্নাত দেওয়ার কেউ আছে? তাহলে আমরা কার পাশে দৌড়াবো? আল্লাহর পাশে, রসুলের পেছনে দৌড়াবো। আমার রসুল বলেছেন খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী একটা হাদিস বর্ণনা করেছেন,
আমার রসুলের হাদিস, রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আমার রসুল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, রসুল বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদের ইমাম যে এই হাদিসটা প্রতি শুক্রবারে মানুষ মুখটা দিক বুঝে দিত, আমাদের এত জেল খাটা লাগতো না। কতক্ষণ না মসজিদের ইমাম পলে গেছে রে, ঢাকা বয়তুল মোকাররমের মসজিদের ইমাম পলে গেছে। কতক্ষণ না কোথায় মুসলমান? অনুরোধ করছি আমরা কোরআনের পক্ষে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে এই বাংলাদেশের ভূখণ্ডে ইসলাম বিজয় করি, নামাজ কায়েম করি, সুদ হারাম করি, চুরি বন্ধ করি, জানা বন্ধ করি। এটা কি বলা অপরাধ? মুরব্বি, এটা বলা অপরাধ? তাহলে সবাই মিলে যদি করি এদেশে ইসলাম হোক। দেখি আমরা ইসলাম দিয়ে যদি শান্তি না হয় আবার তুর্কি হাতত ক্ষমতা দেবো, তোরাই নিয়ে থাকবা, আমরা পারবো না। কিন্তু ওর সন্দেহ আছে, আবু জেহেল সন্দেহ করছিল যে মুহাম্মাদের কথা শুনে যদি আমরা ও কি মোট দিই তাহলে আমাকে নেতাগিরি থাকবে না। নেতাগিরির ভয় ওগুলো করিচ্ছে রে পাগল। অনুরোধ করছি এ দেশে খুব সম্ভাবনা আল্লাহর আইন ইনশাআল্লাহ বিজয় হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা নহলের 90 নম্বর আয়াত মসজিদে সারি খুতবার ভিতরে অ্যাড করে দিয়েছেন আশরাফ আলী থানভী, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা, জমিনে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কায়েম করো। পৃথিবী ছাড়া কোথাও ন্যায় বিচার কায়েম করার কথা নাই। ন্যায় বিচার কায়েম করতে হবে কোথায়? কিন্তু আল্লাহ ন্যায় বিচার করবেন কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ মানুষকে বলেছেন ন্যায় বিচার করো তোমরা দুনিয়াতে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো দুনিয়াতে, তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো দুনিয়াতে। দুনিয়াতে এই তিনটা কাজ করতে হবে। কার হুকুম? 4টা হুকুম আছে, এইগুলি পরিত্যাগ করা লাগবে। ফাইসা, অশ্লীলতা, হারাম নাফরমানি কাজ থেকে দূরে থাকতে হবে। কার নির্দেশ? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাযাক্কারুন। এই 3টা আদেশ মানা আর 4টা পরিত্যাগ করা হলো সবচেয়ে বড় জিকির। এই জিকির জমিনত নাই। কতক্ষণ না এটা ডেইলি শুক্রবারে খুতবা হচ্ছে, মাসে 5 বার, বছরে 52 বার, 5,12,000 মসজিদে 2,08,00,000 বার এই আয়াত আর এই হাদিস পড়া হয়। সমাজের কোনো পরিবর্তন হয় না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ও আমার ভাইরা, ইসলাম কায়েম না হলে আমাদের কোনো ইবাদত, ইসলামের কায়েমের পক্ষে না থাকলে কোনো ইবাদত কবুল করা হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি গ্রহণ করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা যে কোনো জীবন ব্যবস্থা যদি গ্রহণ করো ইসলাম বাদ দিয়া, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের যত ইবাদত তোমরা করবে, একটা ইবাদত আমার দরবারে কবুল করা হবে না। ইসলাম বিজয় না করলে কোন ইবাদত কবুল হবে না। তার সব ইবাদতের বড় ইবাদত হলো ইসলাম বিজয় করা। এই দিন আসুন আমরা সবাই মিলে আজকে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশে সকল রাজনৈতিক দল মিলে আমাদের দেশে যেন ইসলাম বিজয় করার তৌফিক দেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আমি ভাই রাত 10টা আর 1 মিনিট আছে, আমি বক্তৃতা 10টা পর্যন্ত টাইম,
আপনাদের কাছ থেকে দোয়া চাই, মা বোনদের কাছে দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে নিয়ে এক্ষুনি দোয়া করব। দোয়ার আগে সভাপতি সাহেব ঘোষণা দেবেন, যিনি বক্তৃতা একজন উঠবেন না, বক্তৃতা হবে, দোয়া হবে, আমরা আল্লাহর দরবারে দোয়া করে বাড়ির দিকে যাব। আমি সম্মানিত পরিচালককে বলছি, আপনি একটু ঘোষণা দেন, কে কথা বলবেন? মাইক তো এখানেই আছে, এটি লাগাতে দে, কেবা মাইক খুলে দাও, টেপ দিয়ে লাগাতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে দাও, বাহ মারা এলেন ভাই, এলেন। আরে না ভাই, সই যাও। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, মানসিক ছাত্র সমিতি জয়পুরহাট